কাছাকাছি আসলো রাধা ও আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আলোর কোলে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মেঘা পুপুলের কুষ্টি বানানোর জন্য রাধার বাবার কাছে যায়। গিয়ে রাধার বাবাকে বলে পুপুলের জন্য মেঘা খুব টেনশনে রয়েছে, তাই পুপুলের একটা কুষ্টি বানাতে চায় যে পুপুলের লাইফে কি হচ্ছে যদি কুষ্টিটা দেখে বোঝা যায়। মেঘা রাধার বাবাকে এইসব বলতে থাকে। সেই জন্য রাধার বাবা বলে ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি পুপুলের কুষ্টি। তারপরে পুপুলের কুষ্টিটা বানানোর পর রাধার বাবা অবাক হয়ে যায়, বলে এটা কি করে সম্ভব, আমি এই কথা তো কাকেও বলতে পারবো না। তখন মেঘা বলে কি হয়েছে আঙ্কেল, আপনি আমাকে বলুন। আমি আগে একটা কুষ্টি বানিয়েছিলাম অন্য লোকের কাছে, কিন্তু সেটা আমি বিশ্বাস করতে পারিনি, তাই আপনার কাছে এসেছি। তাহলে কি একই জিনিস দেখাচ্ছে? তখন এটা বলে মেঘা কান্নাকাটি করে। এদিকে পুপুল তার বাবার কাছে জেদ ধরে বসে থাকে যে পিৎজা খাবে। এদিকে আদিত্য পিৎজা বানাতে পারে না, কিন্তু পুপুল আদিত্যকে কাকেও হেল্প করতে দেয় না। এরপর রাধা বলে ঠিক আছে পুপুল, আমি তোমার বাবাকে হেল্প করব না, কিন্তু সাথে সাথে থাকবো। একজন তো হেল্পার থাকেই রান্নার কাছে, তুমি তো জানো। তখন পুপুল রাজি হয়। এদিকে আদিত্য সব কিছু রেডি করে নেয়। তারপরে রাধাকে বলে যে ময়দা কোথায় আছে, কিন্তু রাধা বলে আমি পেরে দিচ্ছি। আদিত্য বলে না আমি পারছি। এই বলে দুজনে টানা হিজড়া করতে থাকে, কিন্তু ময়দাটা এসে আদিত্য আর রাধার গায়েই পড়ে যায়। এরপরে আদিত্য রেগে যায় রাধার উপর, বলে কি করলে এটা তুমি, আমি তোমাকে বারণ করেছিলাম না, তবু তুমি এটা ধরে টানাটানি করছো। এদিকে আলো ঘরের বাইরের জালনা দিয়ে দেখতে থাকে। আলো বলে এই মেয়েটা বড্ড পাকা, তুই আমার আদিত্য বারণ করেছিল তারপরেও কি করে তুই ময়দাটা ধরে টানাটানি করলি, দাঁড়া তোকে আমি দেখাবো মজা। পুপুল আদিত্য আর রাধাকে দেখে হাসাহাসি করতে থাকে, বলে সত্যি সত্যি বাবা আর রাধা ভূত হয়ে গেছে। এই বলে পুপুল হাসাহাসি করে। রাধা ও আদিত্যকে দেখে হাসতে থাকে। আদিত্য বলে তুমি এখান থেকে যাও, আমি সব পারবো, তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি এখানে এসে আমার সাথে এইসব করলে। রাধা আদিত্যকে দেখে তার মুখের ময়দা আঁচল দিয়ে যখন মুছে দেয়, তখনই আলো দেখে রেগে যায়, বলে এই মেয়ে তুই খুব পাকা হয়েছিস, আমার আদিত্যর সাথে এইসব করছিস, তুই সবাই ঘুমিয়ে পড়ার পর বাইরে আসবি, তারপরে তোকে দেখাবো মজা। এরপরে আদিত্য যখন পিৎজাটা মাইক্রো ওভেনে ঢুকাতে যায়, আদিত্যর হাতে ছেঁকা লেগে যায়। আদিত্যর হাতে জল দিয়ে তারপরে রাধা তাতে নারকেল তেল লাগিয়ে দেয়। আদিত্য বলে তার খুব আরাম লেগেছে এটা দেওয়ার পর। এরপরে যখন পিৎজা রেডি হয়ে যায়, পুপুলকে দেয় আদিত্য। পুপুল বলে ঠিক আছে, আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। পুপুল পিৎজাটা খেয়ে দেখে, তারপরে পুপুল বলে খুব ভালো হয়েছে। এরপর পুপুল বাড়ির সবাইকে পিৎজাটা কেটে খাইয়ে দেয়। এদিকে মেঘা পুপুলের কুষ্টির ব্যাপারে নিয়ে একটা পুজো রাখে, যেখানে কুষ্টিতে কি আছে সবাইকে জানানোর জন্য, কিন্তু বাড়ির আর কেউ জানে না। পুপুলকে রেডি করে নিয়ে আসে রাধা, পুপুলকে শাড়ি পরিয়ে দেয় রাধা। এরপর বাড়ির সবাই পুপুলকে দেখে খুব খুশি হয়, কিন্তু রাধার বাবা কুষ্টিতে কি আছে সেটা বাড়ির লোককে বলতে পারে না। এদিকে মেঘা রাধার বাবাকে চাপ দিতে থাকে যে পুজো হওয়ার আগেই কুষ্টিতে যেটা আছে বাড়ির সবাইকে যেন জানিয়ে দেয়। সো বন্ধুরা, কুষ্টিতে কি এমন আছে যে রাধার বাবা বাড়ির লোককে বলতে পারছে না? বাড়ির সবাই কি পুপুলের ওই কুষ্টির ব্যাপারটা মেনে নিবে, না রাধা এটার বাধা হয়ে দাঁড়াবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।